আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এক অনুষ্ঠানে যে বক্তব্যে বলেছে, পাকিস্তান যদি সন্ত্রাসদের মদদ দেওয়া না বন্ধ করে তাহলে মানচিত্র থেকে তাদের অবস্থান মুছে দেওয়া হবে। মানে এরকম হুঁশিয়ারি দিয়েছে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র 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 দ্বিবেদী। এই মানে কথা বলার পরে, এই হুঁশিয়ারি দেওয়ার পরে খারাপ কি বলেছে? তারা বলেছে যে তারা যদি সন্ত্রাসের মদদ দেওয়া বন্ধ না করে, সন্ত্রাসী কর্মকাণ্ড যদি বন্ধ না করে, তাহলে তারা এই কাজটি করবে। এর পরপরই আপনারা জানেন পুরো পাকিস্তান জুড়ে এখন সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে। কিছুদিন আগেই আপনারা জানেন যে জাতিসংঘে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছিলেন যে সন্ত্রাসবাদের কারখানা, জঙ্গিবাদের কারখানা হলো পাকিস্তান এবং গাহালট পেতিল গাহালট কূটনীতিক উনি বলেছিলেন যে পাকিস্তান হলো সন্ত্রাস সাপ্লাইয়ের আপনার কারখানা। তারা নিজেদের দিকে নজর না দিয়ে, নিজেদের জনগণের উন্নতির দিকে নজর না দিয়ে তারা সন্ত্রাস নিয়ে ব্যস্ত থাকে। এখন উপেন্দ্র দ্বিবেদী এর মধ্যে আপনারা জানেন যে রাজনাথ সিং, তিনি ভারতের রাজনাথ সিং উনি নিরাপত্তা মন্ত্রী, উনি এক অনুষ্ঠানে যে বলছেন যে যদি কোনো ধরনের উল্টোপাল্টা ঝামেলা করা হয় তাহলে পাকিস্তানের ভূগোল ইতিহাস পাল্টে দেবে। এই হলো অবস্থা। প্রথম দিকে পাকিস্তান হুমকি দিত, আর পাকিস্তানের হুমকির প্রতিবাদ স্বরূপ ভারত কিছু কথা বলেছে এবং তারা যথার্থই বলেছে। কোনো নির্দিষ্ট কারণ ছাড়া তারা এটা বলে নাই, তারা একেবারে সুনির্দিষ্ট কারণ দেখিয়েই বলেছে। যেমন মোহনার ওইদিকে একটা ঝামেলা করায় তারা এই ধরনের বক্তব্য দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আবার কেউ কেউ বলে যে ভারতের একমাত্র হাতিয়ার হলো তাদের মিডিয়ার গুজব বা মিথ্যা প্রচার করা। আমি আজকে বাংলাদেশের মিডিয়ার একটা মিথ্যা প্রচার দেখে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মিথ্যা প্রচার দেখে অবাক হয়ে গেলাম। আপনারা জানেন বেলুচিস্তানে সবসময় যুদ্ধ বিগ্রহ লেগে থাকে, বিদ্রোহীরা সেখানে খুব সতর্ক এবং একের পর এক পাকিস্তানের সাথে এই বিদ্রোহীদের লড়াই হয়ে থাকে। আপনারা জানেন মাঝে পাকিস্তানের একটি ট্রেন আটকে কতজনকে হত্যা করেছিল এই বেলুচিস্তানের সন্ত্রাসীরা। আর উপেন্দ্র দ্বিবেদী তিনি কি বলেছেন, সন্ত্রাসের মদদ দেওয়া বন্ধ না করলে ভূগোল মানচিত্র তাদের থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত অবস্থান নিয়েছে এবং তাদেরকে সতর্ক করেছে, তোমরা যদি সন্ত্রাস দমন না করো তাহলে তোমাদের কপালে দুঃখ আছে, বেগ আছে, তোমরা বুঝবা মজা কাহারে কয়। এইটাই এখন গতকালকে বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ চালিয়েছে। সেই বেলুচিস্তানে আক্রমণ চালিয়ে সেখানে 14 জন বেলুচিস্তানের সন্ত্রাসীদেরকে হত্যা করা হয়েছে। অর্থাৎ সন্ত্রাস দমনের অভিযান চালিয়ে পাকিস্তান সেনারা সেখানে 14 জনকে হত্যা করেছে। এটাই বাংলাদেশের একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম প্রচার করা হচ্ছে যে পাকিস্তানের সেনার অভিযানে ভারতীয় প্রক্সি বাহিনীর 14 জন নিহত। এরা নাকি ভারতীয় প্রক্সি বাহিনী। এরা বুঝলো কেমনে ভারতীয় প্রক্সি বাহিনী? ওটা সেই সন্ত্রাসদের দমনের কথাই তো বলল আপনার ভারতের সকল নেতারা। যেমন
এস জয়শঙ্কর উনি জাতিসংঘে যেয়ে বললেন সন্ত্রাসবাদের কারখানা। তারপরে কূটনীতিক পেতিল আপনার গাহলট তিনি বললেন যে সন্ত্রাস তৈরির কারখানা, সাপ্লাইয়ের কারখানা। তারপরে রাজনাথ সিং, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং উনি বললেন যদি মানে কোনো ধরনের পাকনামি করে পাকিস্তান, মানে ওই যে খাড়ি অঞ্চল নিয়ে যদি কোনো ধরনের পাকনামি করে তাহলে তাদের ইতিহাস ভূগোল পরিবর্তন করে দেবে। উপেন্দ্র মানে দ্বিবেদী অর্থাৎ ভারতের সেনাপ্রধান উনি বলেছেন সন্ত্রাসীদের মদদ দেওয়া যদি পাকিস্তান বন্ধ না করে তাহলে পাকিস্তানের মানে মানচিত্র পাল্টে দেবে বা ভূগোল পাল্টে দেবে। তো এই যে কথাগুলো বলেছে সেখানে প্রত্যেকটি বক্তব্যে সন্ত্রাসীদের দমন, সন্ত্রাসীদের পীড়ন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষার কথা বলা হয়েছে। অর্থাৎ তারা সীমান্তবর্তী এলাকায় যে পাকিস্তানের মধ্যে যে বিদ্রোহী গোষ্ঠী আছে, সন্ত্রাস আছে, সেই সন্ত্রাসীদের যদি পাকিস্তান দমন পীড়ন নির্যাতন বা তাদেরকে যদি নিয়ন্ত্রণ না করে তাহলে ভারত মানে সেই সকল অঞ্চল সন্ত্রাসীদের দমন করে দখল করে নেবে, এটাই কিন্তু বলতে চেয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে বলা হচ্ছে যে পাকিস্তান এর সেনারা অভিযান চালিয়ে ভারতের প্রক্সি বাহিনীর 14 জন সেনাকে নিহত। হ্যাঁ, আমি তো মানে শিরোনাম দেখে থাম্বেল দেখে ভেতরে ঢুকে ভাবলাম যে কি হলো, পাকিস্তানের সাথে আবার কি সেই ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হলো যে মানে কাশ্মীরে সেই পেহেলগামের হত্যাকাণ্ডের মধ্যে আবার কোনো কিছু করলো যে ভেতরে মানে এবার ঢুকে দেখলাম, দেখে তো অবাক হয়ে গেলাম যে সন্ত্রাস যে মানে টেররিস্টদের দমন পীড়ন বা মানে নিয়ন্ত্রণ করার কথা ভারত সরকার বলছে, যার কারণে পাকিস্তানকে থ্রেট দিচ্ছে যে এগুলো না করলে তোমাদের ভূগোল মানচিত্র পাল্টে দেবো, তোমাদের সন্ত্রাস তৈরির কেন্দ্রবিন্দুকে ধ্বংস করে দেব, তোমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা তোমরা যে একটা স্বাধীন রাষ্ট্র সেই স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্র আছে সেই মানচিত্র রূপরেখা পাল্টে দেবো। তারা মানে পরবর্তীতে কথা শুনে বেলুচিস্তানে মানে আক্রমণ করে তারা হত্যা করেছে। আর এটাকে আপনার ভারতীয় বাহিনী প্রক্সি বাহিনী বলে চালিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তাও আবার এই সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশের কোনো একটি টেলিভিশনের মানে ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যম, মানে গুজব কারে বলে, মানে কার মানে বন্দুক কার ঘাড়ে রাখলো বাংলাদেশের অবস্থা যে। এবং কমেন্ট বক্সে যেই দেখলাম মানে যারা ভিডিওটি পুরো দেখিনি তারা বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মানে পাকিস্তান ভারত দেবে হুমকি, পাকিস্তান করবে অ্যাকশান, পাকিস্তান শুধুমাত্র আল্লাহরে ছাড়া আর কাউরে ভয় করে না। আরে ভাই, আল্লাহরে ছাড়া আর কারো যদি ভয় না করতো তাহলে ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতো। তাদের দেশের যে সাধারণ জনগণ যাদের দায়িত্ব সরকার নিয়েছে তাদের কল্যাণ মঙ্গল এবং উন্নতি, তাদের যে মানবাধিকার সেটা পূরণের চিন্তা করতো। তাদের দেশে এত মানে বিদ্রোহী গোষ্ঠী কিভাবে সৃষ্টি হলো, তারা যে এত ভালো মানুষ, এত আল্লাহ প্রীতি মানুষ, তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক করে, তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক করে মানে ইরানের যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক করে যে ফিলিস্তিন সম্পর্কে 20 দফা দাবি চুক্তি স্বাক্ষর করে বসে থাকে, তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক করে আশেপাশে প্রতিবেশী দেশকে একের পর এক হুমকি ধমকি দিতে থাকে, আর পরে প্যাদানও মনে করে খায়। তাদের দেশে বন্যা হইলে তাদের দেশের জনগণ না খেয়ে দুর্ভিক্ষ অবস্থায় মারা যায়, তাদের অর্থনৈতিক অবস্থা তলানিতে যে পৌঁছেছে, অর্থাৎ অর্থনৈতিক দেউলিয়াত্ব শুরু হয়েছে। এবং ভারত যেটা বলছে সেটাই এখন তারা করছে, তারা এখন বিদ্রোহী সন্ত্রাসী তাদের দমন করার চেষ্টা করছে, তাদের উপর হামলা করছে। আর এটাকে বাংলাদেশের কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম তারা বলছে যে ভারতের প্রক্সি বাহিনীর 14 জনকে হত্যা করেছে পাকিস্তান সেনারা। এবার কি পাকিস্তান তাহলে মানে ভারত তাহলে কি পাকিস্তানের উপর আগের মতো অপারেশন সিঁদুরের মতো অপারেশন চালাবে? আরে ভাই, ভারত তো এটাই বলছে যে মানে
পাকিস্তানের সন্ত্রাসীদের মানে মানে মদদ দেওয়া বন্ধ করতে হবে, তাদেরকে দমন, তাদেরকে বিদ্রোহীদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আর সেটাই যখন করেছে আবার সেই মানে কথাটাই আবার উল্টা করে ভারতের উপর চাপাই দেবে। পাকিস্তানের এখন এত বড় সাহস হয়নি, কারণ অপারেশন সিঁদুর দেখার পরে তাদের শিক্ষা হয়ে গিয়েছে যে এরপরে হামলা চালাইলে তারা মানে কীভাবে আমাদের উপর হামলা চালাবে সেটা বলার অপেক্ষা রাখে না। যখন হামলা চালিয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্পের সাথে মোটামুটি একটা সম্পর্ক ছিল, এখন সেই সম্পর্কের পুরো ভাটা। এখন যদি ঘাটতারামি করি একেবারে বডাই ফেলবে, এটা বুঝেই তারা বেলুচিস্তানের সন্ত্রাসীদের দমন করা শুরু করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।